আপা কি করতেছেন আপনি? এই যে খেজুর থেকে বস্তা সরাই। এইগুলা কি সেই বিদেশি খেজুর? এইগুলা বিদেশি খেজুর নাকি? জি জি, এইগুলা সৌদি খেজুর, এইগুলার জাত মরিয়ম। মাশাআল্লাহ, কি অবস্থা! একটা গাছে এত খেজুর ধরছে। এই গাছে প্রায় 30-40 কেজি খেজুর হবে। এই একটা থোকা, আপনি যদি ওই পাশে যান তাহলে এই পাশে আর একটা থোকা দেখতে পারবেন। এই যে এই একটা গাছে কত একটা কেজি? গাছে 3টা খাদি পড়ছে। 3টা খাদিতে আপনার তো অনেক হবে। কত জি কেজি জি, মতো হবে? 30-40 কেজি তো হবেই। এই জি খেজুর তো আমরা বাজার থেকে 1200-1300 জি টাকা কিংবা 1500 টাকা কেজি কিনে খাই। জি। সেই খেজুর আপনার বাড়ির উঠানে, এমন এটা কোনো চাষের জমিও না। না না, এটা আমার বাড়ির আঙিনা। এদিকে দেখেন একদম ছোট্ট একটা গাছে এই গাছটার খেজুর অন্যরকম, এটারও আমি সঠিক নাম জানি না। তবে এই গাছটার খেজুর দেখেন কত বড় বড়। এটা একদম ছোট্ট একটা গাছ। এই গাছটার বয়স 2 থেকে 2.5 বছর হবে, এর বেশি না। দেখেন একদম ছোট্ট একটা গাছ। ওই যে একটা খাদি, ওটাতে কম ধরছে। আর এই পাশে আসেন, এই পাশে দেখেন একটা বড় খাদি রয়েছে। এই ছোট গাছটার খেজুরটা মনে হচ্ছে আরো অনেক বড় বড়। জি জি, এইগুলো আরো হয়তো বড় হবে, এখনো তো পাকও ধরি নাই। আসেন এইদিকে আসেন, এইদিকে আসলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন। মাশাআল্লাহ, এ তো অনেক বড় বড় হয়েছে। জি জি, এই গাছের খেজুরটা অনেক বড় বড়। এই গাছটার বয়স কতদিন? এই গাছটার বয়স 2 থেকে 2.5 বছর হবে, এর বেশি না। এই যে গাছটা, এই গাছটা ওই যে আপনারা ওইখানে দেখলে দেখতে পারবেন। চলেন ওইদিকে আমি দেখাই। 30 থেকে 40টা গাছ এখানে আছে। এগুলাতে এখনো ফলন আসে না। এগুলা কোনোটার বয়স 3 বছর, কোনোটার 4 বছর। ওই যে গাছটা দেখে আসলেন, ওইটার বয়স 5 বছর, 5 থেকে 6 বছর হবে। আর এইখানে এই যে গাছটা, এটার বয়স 3 বছর। এখানে আসেন, এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই যে আরো বড় বড় 2টা খাদি। কোথায় নাকি শুনছে আমার আব্বু যে এগুলাতে বৃষ্টির পানি পড়লে, যখন কাঁচা থাকে, পাকতে পাকতে বৃষ্টির পানি পড়লে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে যে এইভাবে ঢেকে রাখা। এই যে দেখেন, এই যে খেজুরগুলা, এই যে অনেক খেজুর। এটা কি জাতের খেজুর এটা? এটা আমি সঠিক জানি না, ওই একটারই আমি নাম জানি। আর সঠিক তথ্য আমার আব্বু দিতে পারবে, যদি উনি বাসায় নেই এখন। আর এই একটা খাদি, ওই একটা খাদি। এই গাছটাতেও 3টা আর খাদি কোনটা ধরছে কি? এইদিকে আপনারা তাকালে দেখতে পারবেন। এই যে এইরকম ভাবে চারা উৎপাদন করা হয়েছে। ওই যে দেখেন 3টা পলিথিন, ওর ভিতরে ওই যে একটা পলিথিনে চারা বের হয়েছে, ওগুলোও বের হবে। ওগুলোর বিচিতেও কল ছিল, ওইখান থেকে ওই যে একটা চারা এই বের ছোট্ট হয়েছে। চারা থেকে আবার ইয়ে জি হবে, জি, খেজুর এখানে ধরবে। চারা বের হওয়ার পরে এইভাবে লাগানো, মাটিতে প্রসেস করে লাগানো। আচ্ছা, এখান থেকে কি খেজুর একটা আমি মানে ছিঁড়ে দেখবো যে জি জি, আসলে অবশ্যই। মিষ্টি লাগে না, জি, এটা আপনি কেমন খেয়ে কি? দেখেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই আপার এখানে কিন্তু এই এক একটা খাদির ভিতরে মনে হয় 10 থেকে 15 কেজিরও বেশি হবে জি, খেজুর। ওরকমই তো হবে। মাশাআল্লাহ, এত ভালো ফল হয়েছে। তো এইগুলা দেখলেই ভালো লাগতেছে যে বিদেশি জিনিস আমাদের বাংলাদেশের মাটিতে হচ্ছে। আমি একটা খেজুর এখান থেকে ছিঁড়ে দেখি যে আসলে এইগুলা কাঁচা এখনো, কিন্তু জি, তারপরও এখনো কাঁচা। এইগুলা মিষ্টি না কেমন কি একটু দেখি। বিসমিল্লাহ। আসলেই তো অনেক মিষ্টি। মানে এটা পাকতে তো এখনো বেশ জি, কয়েকদিন এখনো লাগবে। পাকতে বেশ কয়েকদিন সময় লাগবে। আচ্ছা, পাকলে কি আমাদের একটু দাওয়াত দেবেন? ইনশাআল্লাহ, আপনারা এভাবে যোগাযোগ রাখবেন, পাশে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত দেওয়া হবে।